আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমরা তো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো। সেই জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে হাজির হলাম। এই তো চলছে খাওয়া দাওয়া। আর আমার স্যারের মনটা আজকে এত হ্যাপি দেখলেই বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ। দুপুরের লাঞ্চ সিম্পল চিকন চালের ভাত, সাজনের চচ্চড়ি, সাথে হচ্ছে আলু করলা ভাজি আর ছোট মাছ। সিম্পলের মধ্যে গর্জিয়াস তোমার কাছে। এরকম হালকা পাতলা খাবার আমার বরের খুবই পছন্দ। মাঝে মধ্যে এরকম হয়। আর এই খাবার খেয়ে যে কি শান্তি! সবসময় শুধু মাছ মাংস ভালো লাগে না। আলু পটল আর ঢেঁড়স দিয়ে ছোট মাছের চচ্চড়ি। বাবু জেগে আছে, আমাকে বারবার খেতে বলছে, কিন্তু বাবু জেগে আছে তাই আর কি আমি একটু পরেই খাই। যাদের বাসায় বাবু আছে বিষয়টা তারা ভালো বুঝতে পারবে, একজন খেলে আরেকজনের খেতে হয়। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুখে থাকতে কিন্তু অনেক টাকা পয়সা লাগে না, দালান অট্টালিকাও লাগে না, কুড়ে ঘরেও সুখে থাকা যায়। সুখটা হলো মনের বিষয়। খাওয়ার সময় ফোন চালানো নিষেধ। পাশে একজন ভালো জীবন সঙ্গী থাকলে অন্তত সারাটা জীবন শান্তিতে কাটানো যায়। কথায় বলে অর্থই অনর্থের মূল। হ্যাঁ, টাকা পয়সা জীবনে দরকার আছে, তাই বলে কারি কারি টাকা পয়সা লাগবে সুখী হতে, এটা কিন্তু ঠিক না। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং এবং আন্ডারস্ট্যান্ডিং, একে অপরকে কেয়ার করা, এইসব বিষয়গুলো সব কিছু ঠিক থাকলে জীবন সত্যিই অনেক সুন্দর। আমরা প্রায় সময়ই একসাথে লাঞ্চ করি, আজকে একটু ব্যতিক্রম হচ্ছে। তারপরও বারবার বলছে একসাথে খাওয়ার জন্য। আবার অনেক সময় এমন হয় যে আমাকেই আগে খেতে বলে, আমি সব সময় দেখা যায় আগে খেয়ে নিই। এমন ভালো বর আর কোথায় পাবো। সে যাই হোক, সাজনা কিন্তু একদমই পছন্দ না, শুধুমাত্র আমি রান্না করেছি এই জন্য খাচ্ছে। আর আমার বরের কথাগুলো খুব ছোট ছোট, ভালোভাবে শোনা যায় না। আমি নিজেও অনেক সময় বুঝি না, 2-3 বার করে রিপিট করতে হয়। মাঝে মাঝে রেগে যায় যে তুমি বয়রা নাকি। আসলে ছোট ছোট করে কথা বলে, আমার মনে হয় সে নিজেই তার কথা শুনতে পায় না, আমি কেমনে শুনবো। আর এই যে তার সাজনা খাওয়ার স্টাইল, হাত দিয়ে চেপে চেপে শুধু মাঝখানে শ্বাসটা নিচ্ছে আর ফেলে দিচ্ছে। তারপরও এতটুকু শিখাইছি এই জন্য একটু খেলো। যাই হোক, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ যতটুকু খেয়েছে ভালো। আর এর মধ্যে দেখি আমার বেবিটা একা একাই ঘুমিয়ে গেছে, তো আমিও খেতে বসলাম। সত্যি বলতে আজকে লাঞ্চটা সিম্পল হলে কি হবে, খেয়ে কিন্তু অনেক মজা পেয়েছি আলহামদুলিল্লাহ। আর অনেকেই বলে আমরা নাকি সবসময় শুধু ভালো খাই, এটা খাই সেটা খাই, দাওয়াত দেন না, এটা সেটা। যে সবসময় ভালো খাই তা কিন্তু না, এই যে সিম্পল কিছু আজকে শেয়ার করলাম। যাই হোক আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, খেয়ে কিন্তু অনেক তৃপ্তি পেয়েছি। সাজনিটা যে আমার এত ভালো লাগছে, আসলে সব রকমের মশলা দিয়ে সাজনিটা মাখিয়ে চচ্চড়ি করলে সবচেয়ে বেশি মজা লাগে। বাসায় ট্রাই করে অবশ্যই জানাবেন আর কার ভালো লাগলো।